এর গল্প নৌকো যাত্রী। গল্প পাঠে আমি অঞ্জনা চক্রবর্তী। একদিন এক গ্রামে দুজন লোক নৌকোয় নদী পার হচ্ছিল। এক গ্রামের বাসিন্দা হলেও কি হয়, দুজনের মধ্যে ছিল ঘোরতর শত্রুতা। অনেক দিন থেকে কথাবার্তা বন্ধ। তাই নৌকোয় চেপে একজন বসেছিল সামনের দিকে, অন্যজন পিছনের দিকে। সেদিন আবার নৌকোয় অন্য যাত্রী কেউ ছিল না। নদীর মাঝ বরাবর পৌঁছবার পর আচমকা শুরু হলো ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে উথাল পাথাল ঢেউ। ঢেউর দাপটে নৌকোর অবস্থা ডুবুডুবু। তখন যে লোক নৌকোর পেছন দিকে বসেছিল সে মাঝিকে ডেকে বলল, ওহে ভাই মাঝি, নৌকো যদি ডোবে তাহলে কোন দিকটা আগে ডুববে বলো তো? মাঝি শক্ত হাতে হাল ধরে নৌকো সামলাতে হিমশিম খাচ্ছিল। কথা শুনে বিরক্ত হয়ে বলল, এ সময়ে এমন অলক্ষণে কথা কেন ভমসাই? লোকটি বলল, তুমি কিছু মনে করো না ভাই, আমি এমনি জানতে চাইছি। মাঝি তখন বলল, এ আবার জানাজানি কি? ডুবলে সামনের দিকটাই তো আগে ডুববে। মাঝির কথা শুনে লোকটি খুশি হয়ে বলল, তাহলে ভাই মরেও সুখ পাবো। নিজে ডুবে মরার আগে আমার পরম শত্রু ডুবে মরেছে দেখে যেতে পারলেই হলো। নীতিকথা, হিংসাপরায়ণ লোক নিজের ক্ষতি হবে জেনেও অন্যের ক্ষতি হলে আনন্দ পায়। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।